মথি রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ, অধ্যায় 13, পদ সংখ্যা 18 থেকে 23। তাই সেই বীজ বুনিয়ের উপমা কাহিনীটি ব্যাখ্যা তোমরা এবার শোনো। কেউ যখন ঐশ্ব রাজ্যের বাণী শুনেও তা বোঝে না, তখন সেই মহা অসৎটা এসে ওই লোকটির অন্তরে যে বীজ বোনা হয়েছে তা কেড়ে নিয়ে যায়। আসলে ওই লোকটি হচ্ছে সেই মানুষ যার পথের ধারের মতো অন্তরেই বীজ বোনা হয়েছে, আবার যার ওই পাথুরে যত জায়গার মতো অন্তরেই বীজ বোনা হয়েছে, সে হচ্ছে সেই মানুষ যে বাণী শুনতে না শুনতেই আনন্দের সঙ্গে তা গ্রহণ করে, কিন্তু তার অন্তরে শিকড় বলতে কিছুই নেই। সে তো ক্ষণস্থির মানুষ, তাই পরে বাণীর জন্যে কোনো ক্লেশ বা নির্যাতন ঘটলেই সে স্খলিত হয়। আবার যার কাঁটা ঝোপের মতো অন্তরেই বীজ বোনা হয়েছে, সে হলো সেই মানুষ যে বাণী শুনতে পায় ঠিকই, কিন্তু এই সংসারের ভাবনা চিন্তা আর ধন সম্পদের মিথ্যা মোহ সেই বাণীর কণ্ঠরোধ করে, আর এইভাবেই তা বিফলে যায়। তবে যার ভালো মাটির মতো অন্তরেই বীজ বোনা হয়েছে, সে কিন্তু সেই মানুষ যে বাণী শোনে আর তা বুঝতেও পারে, সেই তো ফলশালী হয়ে ওঠে। সে কখনো 100 গুণ, কখনো বা 60 গুণ, কখনো আবার 30 গুণ ফলই দান করে। প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রিয় শ্রোতা বন্ধুগণ, আজ আমরা পালন করছি সাধারণকালের 15তম রবিবার, এবং আজকের যে পাঠ মঙ্গল সমাচার রয়েছে তা মথিরচিত মঙ্গল সমাচারের 13 অধ্যায় পদ সংখ্যা 1 থেকে 23 পর্যন্ত রয়েছে, যেটি অনেকটা বড় পাঠ। আর তারই সংক্ষিপ্ত অংশটা আমি আজ পাঠ করে শোনালাম, যেটা হলো 13 অধ্যায়ের 18 থেকে 23 অধ্যায় পর্যন্ত। আমরা যদি সামসঙ্গীত খুলে পড়ি, অধ্যায় 119 পদ সংখ্যা 105, সেখানে এই বাণী নিয়ে একটা সুন্দর উক্তি রয়েছে। সেখানে বলা হয়েছে, তোমার বাণী আমার চরণ প্রদীপ, আমার চলার পথের আলো। তোমার বাণী আমার চরণ প্রদীপ, আমার চলার পথের আলো। যখন আমরা ঈশ্বরের বাণীকে মনে প্রাণে গ্রহণ করি এবং সেই বাণীর অনুসারে আমাদের জীবন যাপন করি, তখন জীবনের যাত্রাপথে ফলশালী আমরা হয়ে উঠি। কেউ 100 গুণ ফল দেয়, কেউ 60 গুণ ফল দেয়, আবার কেউ 30 গুণ ফল দেয়। কিন্তু নির্ভর করছে আমাদের উপর, আমরা কতটা ঈশ্বরের বাক্যকে আমাদের জীবনের পাথেয় করে তুলেছি। প্রিয়জনেরা, ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেল আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে, কিন্তু প্রশ্নটা এখানেই, সেই ঈশ্বরের বাক্য, সেই পবিত্র বাইবেল যা আমাদের বাড়িতে রয়েছে, আমরা কতজন রয়েছি এখানে যারা প্রতিদিন সন্ধেবেলায় হোক বা সকালবেলায় হোক সেই বাক্য, সেই ঈশ্বরের বাণী খুলে প্রার্থনার সাথে অধ্যয়ন করি এবং তার মতো আমাদের জীবন যাপন করি। অনেকবার সংসারের মহামোহ, সংসারের কষ্ট দুঃখ এবং বিভিন্ন কাজের মাধ্যমে ব্যস্ত থাকার জন্য
সেই ঈশ্বরের বাক্যটাকে আমরা সময় দিই না। আমরা সেই ঈশ্বরের বাণী খুলেও পড়ি না এবং জীবনে চলার পথে বারবার বিভিন্ন বাধা, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতে আমরা জর্জিত হয়ে পড়ি, আমরা ভেঙে পড়ি এবং আমরা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই খোঁজার চেষ্টা করি। অনেকবার আমরা ভুল পথেও চলে যাই, কেউ নেশাগ্রস্ত হয়ে যায়, কেউ ঈশ্বরের থেকে দূরে সরে যায়, কেউ পবিত্র খ্রিস্টজাগে অংশগ্রহণ করতে আসে না। তাই আজকে এই ঈশ্বরের বাক্য আমাদের স্মরণ করিয়ে দেন যে কিভাবে সেই ঈশ্বরের বাক্য হলো আমাদের চলার পথের প্রদীপ। পাথরের মতো অন্তর যার, তার অন্তরে শিকড় বলতে কিছুই নেই। আমাদের অন্তর যদি পাথরের মতন হয়, হয়তো রবিবার দিন গির্জায় এলাম, ঈশ্বরের বাক্য শুনলাম, কিন্তু যেহেতু মনটা কঠিন হয়ে রয়েছে, পাষাণ হয়ে রয়েছে, গির্জা থেকে বেরিয়ে যখন বাড়ি ফিরে যায় সেই বাণী আর আমাদের অন্তরে কোনোভাবে প্রকাশ পায় না, কোনোভাবে কাজও করে না। কষ্ট দুঃখ এলেই বাণী পড়া, প্রার্থনা করা আমরা বন্ধ করে দিই। সংসারের ভাবনা চিন্তা বাণীর কণ্ঠরোধ করে দেয়। তাই আজ প্রিয়জনেরা, প্রিয় শ্রোতা বন্ধুগণ, এই ঈশ্বরের বাণী যা আমরা অধ্যয়ন করলাম সেটি আমাদের কাছে একটি পরম পাথেয় হয়ে থাকুক। আমরা প্রতিদিন চেষ্টা করব ঈশ্বরের বাণীকে অধ্যয়ন করার, একসাথে বসে, একা নয়, বাবা মা ভাই বোন ছেলে মেয়ে সকলে একসাথে বসে প্রার্থনার মাধ্যমে প্রতিদিন সংক্ষিপ্ত ঈশ্বরের বাক্য আমরা নেব, অধ্যয়ন করব, মনন চিন্তন করব এবং সেই বাণীর অনুসারে জীবন যাপন করব। আর তখনই আমরা প্রত্যেককেই জীবনে চলার পথে, সংসারের পথে আমরা ফলশালী হয়ে উঠতে পারি। কেউ 30 গুণ ফলশালী হবে, কেউ 60 গুণ ফলশালী হবে, আর যে প্রভুর বাণীর প্রতি তার জীবন চালানোর আরও বেশি চেষ্টা করবে সে হয়তো 100 গুণ ফলশালী হয়ে উঠতে পারবে। ঈশ্বরের বাণী প্রতিনিয়ত আমাদের উৎসাহ প্রদান করুক। পিতা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।